আমাদের ধারাবাহিক 12 পর্বের আলোচনার দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব গ্রুপ বি নিয়ে। গ্রুপ বিতে আছে কানাডা, বসনিয়া হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। প্রথমে আমরা চোখ দেব কানাডার দিকে। কানাডা থেকে আমরা বাছাই করছি আলফান্সো ডেভিসকে। এই গ্রুপের সবচেয়ে আলোচিত নাম সম্ভবত আলফান্সো ডেভিস। কানাডার অধিনায়ক হিসেবে তার কাঁধে শুধু দায়িত্ব না, প্রত্যাশার চাপও অনেক বেশি। বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এই ফুটবলার আসলে পজিশনের দিক থেকে খুবই ইউনিক। ক্লাবে তিনি খেলেন লেফট ব্যাক হিসেবে, কিন্তু জাতীয় দলে তাকে অনেক সময় পুরোপুরি আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। গতি আর ড্রিবলিং এই দুটি তার সবচেয়ে বড় অস্ত্র। 2022 বিশ্বকাপে কানাডার প্রথম গোলটিও এসেছিল তার পা থেকে। বসনিয়া হার্জেগোভিনা থেকে আমরা বেছে নিচ্ছি এসমির বাজরাকতাভিচকে। তাকে এই গ্রুপের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ বলা যায়। তার বয়স মাত্র 21 বছর। ইতিমধ্যেই বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা দেখিয়ে ফেলেছেন তিনি। বিশেষ করে বিশ্বকাপে প্লে অফে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি গোল করে তিনি আলোচনায় আসেন। তার গল্পটাও আলাদা। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা, তারপর বসনিয়ার হয়ে খেলা। এখন অনেকেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছেন। এবার গ্রুপ বি এর তৃতীয় দল কাতার থেকে আমরা বেছে নিচ্ছি আলমোয়েজ আলীকে। গ্রুপ বিতে অভিজ্ঞতার দিক থেকে বড় নাম আলমোয়েজ আলী। কাতারের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা, আর সবচেয়ে বড় কথা জাতীয় দলের আক্রমণ একবারেই তার উপর নির্ভরশীল। বয়স এখনও 30-এর নিচে হলেও তিনি ইতিমধ্যেই 60-এর বেশি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন। 2019 সালের এএফসি কাপে তিনি ছিলেন টপ স্কোরার এবং দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। গ্রুপ বি থেকে আমাদের শেষ হটপিক সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজি। সুইজারল্যান্ডের ব্যাকলাইনকে যিনি স্থির রাখেন তিনি হলেন আকানজি। ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলা এই ডিফেন্ডার শুধু রক্ষণেই নয়, বড় ম্যাচের চাপ সামলাতেও দক্ষ। সুইজারল্যান্ড যখন বিশ্বকাপে উঠেছে তখন তাদের ডিফেন্স ছিল খুবই শক্ত, আর সেই ইউনিটের মূল অংশ ছিলেন আকানজি। এটাই ছিল বিশ্বকাপ 2026-এর গ্রুপ বি থেকে নজর রাখার মতো কিছু বড় নাম। পরের পর্বে থাকবে গ্রুপ সি থেকে বাছাই করা আরও 4 জন সুপারস্টারের কথা।